ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, আমরা দেখেছিলাম যে রাম মন্দির যেদিন উদ্বোধন হয়েছে সেদিনকেই কিন্তু, বা প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সেদিনকেই কিন্তু পিএম ইভিনিংয়ে সূর্যোদয় যোজনা বলে একটা স্কিম লঞ্চ করেছে, যেখানে কিন্তু 1 কোটি হাউস হোল্ডদের সোলার রুফটপ দেওয়ার কথা বলা হয়েছে সাবসিডিতে। তো এটা কিন্তু বিশাল বড় একটা নিউজ রিনিউয়েবল এনার্জির কোম্পানিগুলোর জন্য, যেসব কোম্পানিগুলো সোলার রুফটপ নিয়ে কাজ করে। তো তার পাশাপাশি যেসব কোম্পানিগুলো হচ্ছে ফাইন্যান্স প্রোভাইড করে সেসব কোম্পানিগুলোর জন্য ভালো নিউজ, কারণ গভর্নমেন্টের স্কিম সেই অনুযায়ী কিন্তু যে ফান্ড যে প্রোভাইড করবে বা সোলার রুফটপকে নিয়ে হচ্ছে যারা লোন নেবে তারা কিন্তু শোনা যাচ্ছিল যে ইরেডা ফান্ড প্রোভাইড করবে। অর্থাৎ সোলার রুফটপ নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করে সেসব কোম্পানিগুলোর পাশাপাশি কিন্তু এই যে ইরেডা, এই কোম্পানিটারও বিজনেস কয়েক গুণ বেড়ে গেছিলো। কেন? কারণ শোনা যাচ্ছিলো যে এই শুধুমাত্র অনলি ফর এই কোম্পানিটাই ফান্ড প্রোভাইড করবে। তার জন্য কিন্তু কোম্পানিটা রকেটের মতন ছুটেছিল। এখন কিন্তু আরও কিছু নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে কিন্তু একটা বলতে পারেন ইরেডার জন্য একটা বাজে নিউজ বা খারাপ নিউজ। কী নিউজ পাওয়া যাচ্ছে চলুন সেটা আগে দেখে নিই। তো পিএম সূর্যোদয় যোজনাটা কিন্তু এখন পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা হিসেবে নামকরণ করা হয়েছে। তো এই যে পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনার ক্ষেত্রে কিন্তু এতদিন পর্যন্ত ব্যাংকের তরফ থেকে কিছু পাওয়া যাচ্ছিল না। এখন কিন্তু ব্যাংকও লোন প্রোভাইড করবে রিটেল সেগমেন্টে। দেখুন, রিটেল সেগমেন্টের বিজনেস কিন্তু মানে সবসময় প্রফিটেবল বিজনেস ব্যাংকের ক্ষেত্রে বা যে কোনো এনবিএফসির ক্ষেত্রে। কেন? কারণ সেখানে ছোট ছোট লোন প্রোভাইড করে, কিন্তু অনেকটা লোন প্রোভাইড করা যায়, এবং যে এনপিএ সেটা হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম। কারণ যদি এনপিএ হয় তাহলে ছোটো অ্যামাউন্ট হবে, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু রিটেল সেগমেন্টে রিকভারিটা ভালো হয়, যার জন্য কিন্তু এখন ব্যাঙ্কিং সেক্টরে ম্যাক্সিমাম ব্যাঙ্ক কিন্তু রিটেলদেরই লোন দেওয়ার কথা বলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ব্যাঙ্ক যেহেতু এগিয়ে আসছে, তো যেটা শোনা যাচ্ছিল যে ইরেডা একটা ভালো উইন উইন বিজনেস করতে চলেছে, সেই জায়গায় কিন্তু ব্যাঙ্করা থাবা বসেছে। চলুন দেখে নিই কোন ব্যাঙ্ক এবং কীরকম কন্ডিশনে হচ্ছে তারা প্রোভাইড করবে লোন। আমরা যদি ফার্স্ট ব্যাঙ্ক দেখি তাহলে দেখা যাবে কিন্তু এসবিআই, অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেটা কিন্তু 3KW হচ্ছে সোলার রুফটপ সিস্টেমের জন্য লোন প্রোভাইড করবে। তাহলে 3 কিলোওয়াটের জন্য যে লোনটা ম্যাক্সিমাম প্রোভাইড করবে সেটা হচ্ছে 2 লাখ, মানে 2 লাখ টাকা পর্যন্ত। দেখুন, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই যে ব্যাঙ্কটা, এই ব্যাঙ্কটাও হচ্ছে 3 কিলোওয়াটের জন্য কিন্তু সোলার রুফটপের জন্য ইনস্টলেশনের জন্য লোন প্রোভাইড করবে। এই ব্যাঙ্কটা বলছে কিন্তু ম্যাক্সিমাম লোন কত, 6 লাখ পর্যন্ত দেবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে দেখলে দেখা যাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক 10 কিলোওয়াট পর্যন্ত কিন্তু ইনস্টলেশনের জন্য লোন প্রোভাইড করবে। তো পিএনবি ম্যাক্সিমাম লোন দেবে কিন্তু 6 লাখ পর্যন্ত। তারপরে যদি দেখি তাহলে কানাড়া ব্যাঙ্ক, তো কানাড়া ব্যাঙ্ক যেটা দিচ্ছে সেটা কিন্তু এই ব্যাঙ্কটাও 3 কিলোওয়াট পর্যন্ত কিন্তু ইনস্টলেশনের জন্য লোন প্রোভাইড করবে। তো এই ব্যাঙ্কটা কিন্তু ম্যাক্সিমাম লোন দেবে কত, দেখুন এই ব্যাঙ্কটা ম্যাক্সিমাম লোন বলছে 2 লাখ পর্যন্ত দেবে। তারপরে যদি দেখি তাহলে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তো এই ব্যাঙ্কটাও কিন্তু 3 কিলোওয়াট পর্যন্ত হচ্ছে সোলার রুফটপের ইনস্টলেশনের জন্য লোন প্রোভাইড করবে। তো এই ব্যাঙ্কটাও ম্যাক্সিমাম 2 লাখ পর্যন্ত কিন্তু লোন দেবে। তাহলে স্যার এখনও পর্যন্ত দেখা গেল যতগুলো আমরা এই ব্যাঙ্ক এগিয়ে এসছে যে সোলার রুফটপকে কেন্দ্র করে লোন প্রোভাইড করার জন্য, সবকটা কিন্তু পিএসইউ ব্যাঙ্ক। তো স্যার পিএম মুফত যে বিজলি যোজনা, সেই যোজনার কম্পিটিশন কিন্তু আরও বেড়ে গেল ইরেডার কাছে। তো এবার কী করবেন? ইরেডা কি তাহলে বিজনেস শেষ হয়ে গেল? তাহলে ইরেডা কি এখান থেকে পড়ে যাবে? ইরেডা কি এখান থেকে জিরো হয়ে যাবে? কারণ কম্পিটিশান বেড়ে গেছে, ব্যাঙ্ক আসছে, আজকে পিএসইউ ব্যাঙ্ক এসছে, দুদিন পর দেখা যাবে হয়তো আরও যে প্রাইভেট প্লেয়ারগুলো আছে, প্রাইভেট ব্যাঙ্কগুলো তারা আসছে। তাহলে কি ইরেডা শেষ? দেখুন স্যার, প্রথমে বুঝতে হবে যে মার্কেট কত বড়। আজকে আমাদের ইন্ডিয়ার মার্কেট কিন্তু অনেক বড়, যার জন্য বিদেশি প্লেয়াররাও কিন্তু ইন্ডিয়ান মার্কেটে আসছে। তো একা ইরেডার জন্য কিন্তু পুরো মার্কেটকে ক্যাপচার করা সম্ভব নয়। গভর্নমেন্ট 1 করোড় হচ্ছে হাউস হোল্ডের সোলার রুফটপের কথা বলছে। তো 1 করোড় নাম্বারটা কিন্তু কম নয়।
তো একা ইরেডার পক্ষে কিন্তু সম্ভব নয়, তাই জন্যই কিন্তু হচ্ছে ব্যাঙ্কগুলো এগিয়ে আসছে। কম্পিটিশান আছে, কম্পিটিশান বাড়বে, কিন্তু মার্কেটটাও বুঝতে হবে স্যার যে এত বড় দেশের মধ্যে একা ইরেডা এনবিএফসি কোম্পানির জন্য কিন্তু সম্ভব নয়। তো গভর্নমেন্টকে কিন্তু তার স্বপ্ন পূরণ করতে গেলে কিন্তু আরও অনেক প্লেয়ার দরকার। শুধু এই যে যতগুলো ব্যাংক দেখছেন যে এগিয়ে এসছে, এসবিআই বলুন, পিএনবি বলুন, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, শুধু এই 5টা ব্যাংক দিয়েও কিন্তু সম্ভব হবে না, এটা কিন্তু আরও বাড়বে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার তাই বলে ইরেডা শেষ হয়ে যাবে, একদম নয়। আজকে দেখুন রিনিউয়েবল এনার্জিকে নিয়ে কিন্তু ছোট বড় অনেক কোম্পানি কিন্তু কাজ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেক কোম্পানি কাজ করছে মানে এই নয় যে আমাদের দেশের ঘাটতি পূরণ হয়ে যাবে। দেখুন গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে 2050-এর মধ্যে কিন্তু 50% রিনিউয়েবল সেক্টর থেকে হচ্ছে এনার্জি তৈরি করার কথা বলছে। কেন বলছে? কারণ এতগুলো প্লেয়ার মিলেও কিন্তু এই 50% 2050-এ গিয়ে কমপ্লিট করতে হবে, এর জন্য টার্গেট রেখেছে ওইটা। তো স্যার মার্কেট অনেক বড়, আরও প্লেয়ার দরকার, শুধু ইরেডার জন্য সম্ভব হবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা যদি ভাবেন যে ব্যাংক এগিয়ে এসছে বলে ইরেডার বিজনেস শেষ, একদম নয়, সেটা ভাবার কোনো জায়গাই নেই। তার পাশাপাশি দেখলে দেখা যাবে স্যার এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু যে বিজনেস করে রিনিউয়েবল সেক্টরের হচ্ছে কোম্পানিগুলোকে ফান্ড প্রোভাইড করা, সেইটা হচ্ছে কোম্পানির মেন বিজনেস। সোলার রুফটপকে নিয়ে কিন্তু মেন বিজনেস নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যে কোম্পানিটা যে কাজ করছে সেই কাজটা কিন্তু ইউনিক মডেলের কাজ, এবং জাস্ট সোলার রুফটপের কিন্তু জাস্ট শুরু। কোম্পানিটা কিন্তু এমএসএমই সেগমেন্টে যেসব কোম্পানিগুলো আসছে তাদেরকেও ফান্ড প্রোভাইড করছে, অর্থাৎ লোন প্রোভাইড করছে। তো স্যার বিজনেস ভাবুন যে কোম্পানিটা কী বিজনেস করছে। আজকে ইরেডা ফান্ড প্রোভাইড করছে রিনিউয়েবল সেক্টরে, তার পাশাপাশি দেখলে দেখা যাবে কিন্তু পিএফসি, আরইসি এরাও রিনিউয়েবল সেক্টরে ফান্ড প্রোভাইড করছে। তাও কিন্তু হচ্ছে মার্কেটে এখনও প্রচুর ফান্ডের দরকার। তো যদি ভাবেন যে সোলার রুফটপকে নিয়ে হচ্ছে ব্যাঙ্কগুলো এগিয়ে এসছে মানে এই কোম্পানি জিরো হয়ে যাবে, সেটা তাহলে ভুল চিন্তা ভাবনা। দেখুন আমরা যদি কোম্পানিটার রিটার্ন দেখি তাহলে এক বছরে কোম্পানিটা কত, এক বছর তো নয়, কোম্পানিটা নভেম্বর থেকে চলছে, তো 131% রিটার্ন দিয়েছে। আমরা যদি লাস্ট ট্রেডিং সেশন দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 5% আপার সার্কিট মেরেছে। কেন মেরেছে? 5% আপার সার্কিট মারার পিছনে কারণ কিন্তু কোম্পানিটা ফান্ড রাইজিংয়ের প্ল্যান করছে। কত কোটি টাকা ফান্ড রাইজের প্ল্যান করছে? হচ্ছে 24-25-এর মধ্যে বোরোয়িংয়ের মাধ্যমে 24,200 করোড়। কেন করছে? কারণ কোম্পানি তার বিজনেসটাকে বাড়াচ্ছে ডিমান্ড অনুযায়ী, কারণ গভর্নমেন্ট কিন্তু জোর দিয়েছে হচ্ছে রিনিউয়েবল সেক্টরের ওপরে, এবং সেই অনুযায়ী কিন্তু একের পর এক অর্ডার দিচ্ছে। তো অর্ডার দেওয়া মানে কোম্পানিগুলো কাজ করছে আর এই কোম্পানিকে ফান্ড প্রোভাইড করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানিটা ফান্ড রাইজের কথা ভাবছে, সেই প্ল্যানও করছে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু জিরো হবে না। তার পাশাপাশি যদি বলেন স্যার তাহলে এই যে ব্যাঙ্কগুলো যে এগিয়ে আসছে, আলটিমেটলি কিন্তু আরও কিছু কোম্পানির ভালো হবে। কোন কোম্পানিগুলো? টাটা পাওয়ার বলুন, ওয়ারি রিনিউয়েবল টেকনোলজি বলুন। কেন বলছি? কারণ এই কোম্পানিগুলো কিন্তু সোলার রুফটপ নিয়ে কাজ করছে, আর গভর্নমেন্ট কিন্তু 1 কোটি সোলার রুফটপের কথা বলছে। ফান্ড তো প্রোভাইড করবে, ঠিক আছে, ব্যাঙ্ক বলুন, ইরেডা বলুন, কিন্তু ইনস্টলেশনের কাজ কে করবে? এই কোম্পানিগুলো করবে। তো এই কোম্পানিগুলোর কিন্তু আরও ভালো হলো, কারণ কি একা ইরেডার পক্ষে সম্ভব ছিল না এতটা ফান্ড প্রোভাইড করা, যেখানে ব্যাঙ্কগুলো এগিয়ে এসছে। তো এই কোম্পানিগুলোর কিন্তু বিজনেস বাড়বে। তো এই কোম্পানিগুলো কিন্তু নেক্সট ট্রেডিং সেশনগুলোতে রাডারে রাখতে পারেন বা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাবতে পারেন, কারণ এই কোম্পানিগুলোই কিন্তু সোলার রুফটপটা প্রোভাইড করবে। তো এই কোম্পানিগুলোর জন্য কিন্তু একটা ভালো নিউজ বলতে পারেন। তো এই ছিল আলোচনা, এই ছিল ব্রেকিং নিউজ, ডিটেলস আলোচনা করলাম। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।